নমস্কার, কেমন আছেন সকলে? আপনাদের আরও একটি নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। এখন দুপুরবেলা, আর এই বাবা একটু শীতকালে যে নতুন ছোট আলু ওঠে, সেই আলুগুলো ছাড়াচ্ছে, সেটা দিয়ে আলুর দম হবে। এবারে শীতে আসলে নতুন আলু দিয়ে আলুর দম সেভাবে খাওয়াই হয়নি। তো সেই কারণে বাবা এই আদা আর মটরশুঁটি সব পেস্ট করে নিচ্ছে, নিয়ে আলু কেটে তৈরি করছে, আপনারা দেখিয়েছেন। আর সবকিছু বাবাই একা করছে আর আমি ক্যামেরা ধরছি। তো আমি ক্যামেরার পেছনে কাজ করছি আর কি। তো এখন এই যে রান্না হচ্ছে, আর আলুর দমটা খেতে সত্যিকারের ভীষণ টেস্টি হয়েছিল। একটা অন্য রকমের স্বাদ হয়েছিল। মানে আলুগুলোকে আগে সেদ্ধ করে নিয়ে অল্প একটু তেলে, হালকা তেলে নাড়াচাড়া করে তারপরে এই পেস্টটা দিয়ে করা হচ্ছে। আর এর মধ্যে একটু আমন্ড আর একটু পোস্ত বাটাও দেওয়া হয়েছে। তো আপনারাও এইভাবে আলুর দম বাড়িতে বানিয়ে খেতে পারবেন। আদা আর মটরশুঁটি যখন পেস্ট করা হয়েছিল, তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা পেস্ট করা হয়েছে, হয়ে এতে দেওয়া হয়েছে। আসলে আজকে অ্যাস্ট্রোলজি এবং তন্ত্রের কাজ অনুযায়ী আমি একটি বিশেষ পুজো করছি। তো সেই পুজোরই ভোগ নিবেদন হিসেবে এই আলুর দম করা হচ্ছে। আলুর দম আর তার সাথে লুচি আর একটু সুজির হালুয়া করেছিলাম, সেইটা ঠাকুরকে প্রসাদ দেওয়া হবে। আর আমাদের বাড়িতে ওই অরুণাচলের যারা আছেন ওনারা আসবেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে একটি বিশেষ পূজন অনুষ্ঠান করা হয়েছে আর কি। একটা ব্যাগ দিয়ে দেবো, নবান্ন পরে নিয়ে আসবে। হ্যাঁ, বাড়িতে কাজের লোক নেই। ঘর মোছা, রান্না, বাসন মাজা, কাঁচা ধোয়া, কাঁচা ধোয়া মিক্সি বলছি, ওয়াশিং মেশিন আছে, পুজো সব তোর বাবা তো ওখানে থাকে। অল্প সাহায্য করে মুছি। তারপর আপনার আছে, সচিবায়ু আছে না, খালি এগুলো আমার আছে, কিন্তু অসুখ খালি ধোয়া মুছা, খালি বয়স বেড়ে গেছে আর বাদ দিতে হবে। আমিও অনেক করতাম, কিন্তু এখন একটু বাদ দিচ্ছি, পারছি না, এত ঠান্ডা না, গলা ধরে যাচ্ছে, কান ব্যথা হচ্ছে। আর তারপরে খালি কাপড় শাড়ি ওগুলো কিছু। আচ্ছা, বড় ঝুড়িটা কি শর্টিং করে দিয়েছো? বড় ঝুড়িটা, একটা বড় ঝুড়ি ছিল, গাড়িতে আছে, তলেটা আছে, ঠিক আছে। আপনারা দেখেছেন না, আপনাদের সঙ্গে আপনারা দেখেছেন কি আপনাদের পূজা দিয়ে? হ্যাঁ, আমারটা তো আমার ব্যাগ দেখেছেন? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, হবে হবে। তো আমার ব্যাগই দেখে নেন। ব্যাগে আছে। একটা ছোট, একটা আর ছোট। খবর দেখাও ওনাদের সঙ্গে। মার্কেটিং এ যাবেন আমাদের সঙ্গে? আমার কালকে পূর্ণিমা, কালকে তো হবে। কালকে পূর্ণিমা এক জায়গায় ঘোরা হ্যাঁ, আছে, কালকে যাবো না, সকালে। কালকে দিলে আমরা নয় হেঁটে চলে যাবো। হ্যাঁ, করে লাভ নেই কিছু। আর আমার তো মার্কেটিং এ করার কিছু নেই, নিচে আমি কি করতে যাবো? আমি এই একটু ক্যামেরা করছিলাম বলে ওই বন্ধুটাকে দেখলেন, ও একটু মজা করছিল। আসলে মায়েরা গেছিল এখানকার প্রসিদ্ধ দেবী উগ্রতারা মায়ের মন্দিরে, সেখানে পুজো দিতে গেছিল আর এসছে আর কি। আর আমার বাড়িতে বেশ কিছু কাজকর্ম ছিল। আসলে এই ক্লায়েন্টেরই বিভিন্ন পুজো আচ্ছার বিষয়গুলো থাকে, ওনাদের শারীরিক সুস্থতা বা আরও নানা বিষয় কাজগুলো থাকে, যেগুলো তন্ত্র বা এই ধরনের পুজোর মাধ্যমে ক্রিয়াকলাপগুলো করা হয়, সেইগুলোই করছিলাম। আর সেগুলোর জন্য বিশেষ দিন তিথিরও লাগে আর কি। তো ওই বন্ধুটা এই ক্ষীরের মিষ্টিগুলো স্পেশালি আমার জন্য নিয়ে এসেছেন, কারণ ওই বন্ধুটা জানে যে আমি এই ধরনের শিল্প কলা তৈরি করা জাতীয় জিনিস খুব পছন্দ করি, তাই বেছে বেছে এনেছে আর কি। আর সবাই যেহেতু পুজো দিতে গেছিলো, তাই আজকে সারাদিনের রান্নাটা বাবাই দেখছে আর কি। রাতের রান্নাটাও বাবাই করছে, রুটিটাও এর পরে করবে আর কি। তো বন্ধুরা, আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন। টাটা।